নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের পাকা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে টাটকা পুকুরে জ্যান্ত রুই মাছের ঝাল করব। তো দেখুন বন্ধুরা, রুই মাছটা কিন্তু 1 কেজি ওজনের মাছ। মাছটা যেহেতু অনেক বড়, তাই ভাবলাম একটু ঝালঝালই বানিয়ে নিই। তো মাছটা প্রথমে আমি কিভাবে বেছে নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো যারা মাছ কাটতে পারেন না, তারা এইভাবে কেটে নেবেন, সহজেই দেখবেন মাছটা কাটা হয়ে যাবে। আর আমার যে সমস্ত বন্ধুরা মাছ কাটতে পারেন, তাহলে তো হয়েই গেল সহজেই মাছ কাটা। তো মাছগুলো প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছে, তারপর পাখনাগুলো কেটে নেওয়া হয়েছে। আর যেহেতু বড় মাছ, তাই একটু কানকোটা উল্টাতে অসুবিধা হচ্ছিল। তো তারপরে যাই হোক করে উল্টেও নেওয়া হয়েছে। তো এবার মাছগুলো কেটে নিচ্ছি। আর মাছের ভেতরটা দেখুন একদম টাটকা রক্ত, যেহেতু জ্যান্ত মাছ প্রথমেই বললাম। তো মাছের পোটাটা বের করে নিলাম, আর এইভাবে ছোট ছোট করে পিস করে নিলাম। তো মাছটা কাটা হয়ে গেছে, আর তারপর আমি ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। তো মাছের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে হচ্ছে নুন। আর দেখুন বন্ধুরা, এখানে মাছের পোঁটাটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি, সাথে নুনও মাখিয়ে নেব। আর তারপরে এখানে টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে সর্ষে, জিরে আর ধনে। আর দেখুন বন্ধুরা, কয়েকটা পাকা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। আর মশলাটাও আমি বেটে নিয়েছি। আর দেখুন লঙ্কাগুলো আমি এখানে থেতো করে নিয়েছি। আর তারপরে নুন মাখানোর পরে মাছে হলুদও দিয়ে দিয়েছিলাম। তো এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো কিভাবে ভাজি সে তো আমি আগের অনেক ভিডিওতেই বলেছি। তো দেখুন এক পিঠ করে মাছ ভাজা হয়ে গেছে, তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। তো দু পিঠই লাল লাল করে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো মাছ ভাজার কড়াই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। আর যেহেতু একদম টাটকা মাছ, তাই এখানে আর পেঁয়াজ আমি ব্যবহার করছি। তারপর এদিকে দেখুন বন্ধুরা, টমেটোটা গলে যেতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পাকা লঙ্কাগুলো। তারপরে দিয়ে দিলাম এখানে বেটে রাখা মশলাটা। তো সমস্ত কিছু দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায়, তাই মশলার শিল ধোয়া যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিই। আমি কিন্তু এখানে কোনো রকমভাবে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। তো দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে যেতে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি, যাতে তরকারির টেস্টটা দারুণ হয়। তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এখানে কিন্তু মাছটার আমি পাতলা ঝোল বানাবো না, তাই নুনটা একদম অল্প পরিমাণে দিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল দিয়ে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসতে তারপরে আমি আরও একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি গ্রেভিটা ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মাছগুলো গ্রেভির সাথে আরও আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। আপনারা তো দেখলেন বন্ধুরা, কত সহজেই রুই মাছের ঝাল হয়ে গেল। আর এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।